হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। সম্রাট অ্যান্ড তনিমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু বাবু তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে, আর বারবার দেখাচ্ছে সম্রাটের গাড়ি, আমরা গাড়ি করে যাব আর ভু ভু করে গাড়ি চলে। ও কিন্তু দেখাতে সবই শিখে গেছে, মুখে কিছু কথা বলতে পারুক চাই না পারুক। আর বলছি দাদাকে নেবে, বলছে না নেব না। তো যাই হোক, বাবা এখানে বসে আছে আর আমি আর বাবু নিচে এসেছি সম্রাট দোকানে। এখন আমরা দোকান থেকে তিনজনে মিলে বেরোবো। তো প্রথমেই বলি, আমরা আজকে গিয়েছিলাম প্রথমে একটুখানি ডাক্তার দেখাতে বাবুকে নিয়ে। আর আগেই বলি যে আমি যেহেতু হোমিওপ্যাথিক ডাক্তার দেখাই, আপনাদেরকে আগেই বলেছিলাম। আর এর আগের বারে যখন ডাক্তারখানায় এসেছি, অনেকে আমাকে মেসেজ করেছেন, পার্সোনালি মেসেজ করেছেন, জিজ্ঞাসা করেছেন যে বাবু কেমন আছে। সবার আশীর্বাদে বাবু ভালোই আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওয়েদারটা এমনই খারাপ যে বাবুর একটু ঠান্ডা লাগছে, কমছে, কখনো কাশি হচ্ছে, কমছে। তো আমরা যে যখনই ওর কাশি বা যে কোনো রকমের কোনো কিছু অসুবিধা হোক না কেন, আমরা কখনোই কিন্তু লেট করি না, ওকে নিয়ে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাই। আর যেহেতু আমরা হোমিওপ্যাথিক ডাক্তার দেখাই, তো তার জন্য কিন্তু একদম ফার্স্ট স্টেজেই দেখানোটা মানে মনে করি যে ভালো। কারণ ফার্স্ট স্টেজে দেখালে ওষুধটা খুব তাড়াতাড়ি করেই ধরে নেয় আর কি। তো যাই হোক, আমরা বাবু ডক্টর আন্টির কাছে এসেছি। আর বাবু কিন্তু এখানে একটা বাচ্চার মাথায় টুপি দেখতে পাচ্ছে বলে ও কিন্তু ইশারায় সেটা দেখাচ্ছে। কথা না বলতে পারো, কিন্তু সব কিন্তু আমাদের ইশারায় দেখাচ্ছে। ওই যে দেখুন কীরকম কাশছে মাঝে মাঝে থেকে থেকে। তো ওর জন্যই কিন্তু একটু ডাক্তারটা দেখাতে এনেছে। এমনি বাবু মোটামুটি ঠিকই আছে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে বাবুর খবর নেওয়ার জন্যে, বাবু কেমন আছে সেটা জিজ্ঞাসা করার জন্যে। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদের জন্যই হয়তো বাবু ভালো আছে। তো যাই হোক, দুষ্টুমিটা এখনও কমেনি, দুষ্টুমিটাও করতেই থাকে। ও বারবার করে চাইছে যে ওখানে ঢুকতে, একজন ভেতরে আছে, তো ও চাইছে তাকে বের করে নিয়ে সমানে ও ঢুকবে। তো যাই হোক, আমরা এখান থেকে ডাক্তার আগে দেখিয়ে নিয়ে একটু কথা বলে তারপরে আমরা কিন্তু বেরোবো অন্যদিকে। আর এখানটায় আমি দেখাচ্ছি বাবুর জামায় কি লেখা আছে। বাবু তো খুবই খুশি হয়ে গেছে। তারপরে আমরা ডাক্তার দেখিয়ে কিন্তু বেরিয়েছিলাম একটুখানি ঘুরবো বলে। তো অনেক দিন বেরোনো হয় না। আর তারপরে আমরা গিয়েছিলাম নৈহাটিতে একটুখানি ঘুরতে। তো এখানে একটা খাই মানে রেস্টুরেন্ট বলবো না, মোমো বলবো, এখানে মোমোই পাওয়া যায় আর কি। তো এত ভালো মোমো আমরা এর আগেও একদিন খেয়েছিলাম, তো তার জন্য কিন্তু আমরা এখানেই গিয়েছিলাম। মানে অসাধারণ মোমো, জাস্ট অসাধারণ। ইচ্ছা আছে আমরা একদিন ওখানে গিয়ে ভিডিও করবার এবং লোকেশনটা তোমাদেরকে সাথে শেয়ার করবার, কারণ এত ভালো জিনিস সবার জানা দরকার যে কোথায় পাওয়া যায়। মানুষ টাকা দিয়েও ভালো খাবার খেতে পারে না, কিন্তু এখানে খাবার অসাধারণ। আর আমি একটুখানি বাবুকে দিচ্ছি। এবার আরেকটা কথা বলি, যে এই যে দেখুন মোমোটা কিন্তু ভীষণই ভালো, ভীষণই ভালো। আরেকটা কথা বলি, বাবুর আজকে খাবারও নিতে এসেছিলাম। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপনারা নিজেরা খান, ওকে কিছু কিনে দেন না বা ওকে কিছু খাবার দেন না কেন? কারণটা হচ্ছে একটাই, যে ওদের না মানে এখন স্বাদটা হচ্ছে গিয়ে খুবই ভালো আর কি। তো ওরা বাইরের এই সমস্ত জিনিসের স্বাদ দিলে পরে ওরা ওগুলো খাওয়ার জন্যে আর কি পাগল হয়ে যায়। তো প্রথমবার বাবুকে একটা চকলেট কিনে দিয়েছিলাম, তবুও ওকে খুলে দিইনি। আর ওর সামনে অন্ততপক্ষে তো কোনো কিছু কিনে দিই না, কারণ ওর হ্যাবিটটার জন্য। কারণ বাচ্চাদের একটা অভ্যাস থাকে বায়না করার, কোনো জিনিস চাওয়ার। ও যাতে সেই অভ্যাসটা যাতে না হয়, সেই জন্যেই একটু আমি এই গাইডলাইনটা ফলো করে চলি যে কোনো জিনিস ওকে ওর সামনে অন্ততপক্ষে কিনে দিই না। জানি না আপনারা কি মনে করেন বা অনেকেই প্রশ্ন করেন, তার জন্য আজকে উত্তরটা দিয়ে দিলাম। আর এই যে ওকে একটা দিয়েছি ক্যাডবেরি কিনে, শুধু এটা হাতেই রাখার জন্যে, খুলে কিন্তু আমি ওকে কখনো দিই না। আর আপনারাও যদি চান আমার এই টিক্সটা ফলো করতেই পারেন অবশ্যই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।